আসসালামু আলাইকুম। আমরা এখন 13 নং মেশনা ইউনিয়নের পশ্চিম কলতাপাড়া গ্রামে আসছি। ওই গ্রামের জুয়েলদের বাসায় আসছি। জুয়েলের বাবা একসময় আইসক্রিম বিক্রি করতেন। তিনি অনেকদিন আগে মারা গেছেন। তারপরে আমাদের জুয়েলের অবস্থা ভালো না, তিনি মানসিক ভাবে অসুস্থ এখন। সে কোনো আয় রোজগার বা ইনকাম করতে পারে না, কোনো কাজ করতে পারে না। তো তার মা হচ্ছে উনি। ওনারা দেখতেছি খুবই স্ট্রাগলের মধ্যে আছে এখন। বিশেষ করে ওনাদের এটা ছিল আগে ওনাদের ঘর, কিন্তু এটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এখন। এটা ভেঙে গেছে, তারপর আর এটা করতে পারে নাই। ওনাদের কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই, ওনাদের ঘরের ব্যবস্থা নাই, ঘরটা ভাঙা। তো এই অবস্থাতেও তিনি ওই পাশে থাকছেন। ওই পাশে ওনার ভাইয়ের রান্নাঘরে উনি আশ্রয় নিয়েছেন। তো আমি আপনাকে বলতেছি যে আপনি এখন কিভাবে আপনাদের দিন যাচ্ছে, বা কিভাবে আপনারা চলাফেরা করতেছেন? আপনাদের আয়ের তো কোনো উৎস নাই। আমি চায়ে চিন্তা চলতেছি বাবা। মানে কে দেয় আপনাকে, হেল্প করে না কে কেউ? এই কলতাপাড়া এলাকার মধ্যে দিনে জন্য চায় ঠায় আনি মানুষের কাছ থেকে চায় চেয়ে যতটুকু পারা যায় ঠায় তিনি আনি ওইভাবেই চলি। তার জীবন অতিবাহিত করতেছে ওনার সন্তানের সাথে। ওনার সন্তানও মানসিকভাবে খুবই এখন অসুস্থ, তিনি আর কোনো কাজ করতে পারে না। তো আমরা অনুরোধ করতেছি আমাদের মার্সি ফাউন্ডেশনের যারা ডোনার আছেন, সম্মানিত ডোনার আছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তিনি যেন এই পরিবারের দিকে, এই মা এবং তার সন্তানের দিকে সুদৃষ্টি রাখে। তারা এই বেহাল অবস্থা থেকে যেন একটু পরিত্রাণ পায় তারা। তো এই কামনা সবার কাছে করতেছি। সবাই একটু ওনাদের দিকে একটু হলেও একটু সুদৃষ্টি দেখবেন, যাতে ওনারা ভবিষ্যতের দিনগুলোতে একটু ভালো থাকতে পারে। 14 দিন, মাস, 1 মাস, 14 দিন পর, 15 দিন পর আপনার কি আইডিয়া আছে যে প্রতিদিন কত টাকার ওষুধ লাগে? যাইতাছে বিজার নে এটা দেন। বিজার নে তোমার 600 আগে নিচে 800। এটা হচ্ছে ওনার ছেলের। কতদিন ধরে অসুস্থ? অনেক অসুস্থ ওষুধ লাগে আসলে, অনেক। আমরা দেখতে পাচ্ছি বাবা দেওয়া ওনার আমার অনেক ওষুধ ছেলেটা লাগে, দেওয়া ওনার যা মানসিক অবস্থা। আমরা ওনার দাঁড়াইছে ছেলের কাছে যাবো একটু পরে। তো আমরা আগে ওনার এই থাকার অবস্থা বা আশেপাশের অবস্থাটা একটু দেখালাম আপনাদেরকে। আপনারা একটু, হ্যাঁ, উনি জামালপুরের নকিবউদ্দিন হসপিটালে বসে মানসিক রোগী তার ছেলে। বিশেষজ্ঞ। আগে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর ছেলেই আইসক্রিম বিক্রি করতো, তারপরে মানসিক রোগী যখন বেড়ে যায় তখন আর পরিবারে এখন জানানো সম্ভব হয়নি। হুম, জুয়েল ভাই কেমন আছেন আপনি? আমরা চা দিয়ে এদিকে আসুন। মা বুয়া তো উনি হচ্ছে ওনার ছেলে, মানসিক বিকলাঙ্গ এখন। মানে উনি এটা কোনো পুরা কাজ করতে পারে জানাইতাছে। না। উনি আর ওনার মা খুবই এখন কষ্টের মধ্যে আছে, ওনার জীবন খুবই কষ্টের সাথে অতিবাহিত করতেছে। যে ওই মহিলার বাড়িতে উনি থাকতেছে, ওনাদের অবস্থাও খারাপ। ওনারা যে খুব বেশি সচ্ছল এরকম না, ওনাদের অবস্থা খারাপ। তো আমরা চেষ্টা করবো যেন ওনাদের জন্য কিছু করা যায়, এবং ওনাদের একটি আবাসনের ব্যবস্থা হয়, একটি স্থায়ী একটি বাসস্থান হইলে, একটি ঘর হইলে হয়তো হ্যাঁ খুবই ভালো হয়। অথবা ওনার ছেলের যে চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হয়, তারা নিজেরা দৈনিক তাদের প্রতিদিনের খাবারই যেখানে তারা হ্যাঁ ম্যানেজ করতে পারে না, সেখানে তারা কিভাবে খাবারের পাশাপাশি ওনার ছেলের চিকিৎসা এগুলা বহন করবে। তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি, সম্মানিত ডোনারদের কাছে, যেন সবাই ওনাদের দিকে একটু সুদৃষ্টি রাখে। ধন্যবাদ।